Hey, what's up guys? How are you all? I hope you are well. তো প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই দুর্বল ক্যামেরা ব্যবস্থার জন্য। তো আজকের যে ভিডিও সেটা হবে যে নতুন যারা জিম বা ব্যায়াম শুরু করে বাসায় বা জিমে তাদের জন্য তারা যে ভুলগুলো করে বা প্রধান যে দুই তিনটা ভুল করে সেগুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে ওভার ট্রেনিং। তার কথা তো বললেই নয় ভাই। আমি যখন ওয়ার্কআউট শুরু করি তখন আমি ভাবতাম যে আমি যত বেশি ওয়ার্কআউট করব, যত বেশি পুশ আপস পুল আপস স্কোয়াটস মারবো, যত বেশি রেপ সেটস মারবো, আমার মাসল তত বেশি গ্রো আপ হবে বা আমার মাসল তত বেশি গ্রো করবে অ্যান্ড আমি আমার গোল অ্যাচিভ করতে পারবো। বাস্ট আই ওয়াজ ভেরি ভেরি রং। আসলে এমনটা হয় না। আমি যদি আহ, বা তুমি যদি তুমি একই কথা, আমরা তো মানুষই। তো তুমি যদি আহ, প্রতিদিন ওভার ট্রেনিং করো এবং বডিকে রেস্ট না দাও এবং বেশি বেশি সেটস লাগাও, তাহলে প্রধানত যেগুলো তোমার ফেস করতে হতে পারে, প্রথমটা হচ্ছে ইনজুরি। তোমার ইনজুরি হয়েছে ওভার ইউজ ইনজুরি, এবং তুমি ওভার ট্রেন করার কারণে তোমার অল ডেতে তুমি আর তোমার অন্য কোনো টাস্ক করতে পারবে না, কারণ তোমার এনার্জি শেষ হয়ে যাবে। অ্যান্ড অলসো মাসেলের গুলা অলওয়েজ মাসেলের ফাটিক বেশি দেওয়ার কারণে এগুলা রিকভার হতে পারবে না, অর্থাৎ তোমার মাসেল গ্রো হওয়ার বদলে উল্টা লস হয়ে যাবে। তাই অলওয়েজ 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 আই উইল সাজেস্ট ইউ, নেভার ডু ওভার ট্রেনিং। ভাই, ওভার ট্রেনিং করার কোনো দরকার নেই অ্যাজ এ বিগিনার। একদম সিম্পল রুটিন রাখো বা মডারেট রুটিন রাখো, তাহলেই তুমি তোমার ফিটনেস গোল অ্যাচিভ করতে পারবে। একদম লং টাইম তোমার যে ফিটনেস জার্নি এটা মনে রাখতে পারবে। অ্যান্ড দ্য মিস্টেক্স নাম্বার টু ইজ স্লিপ। তো যারা জিম শুরু করে তারা অনেক সময় রাতে ওয়ার্কআউট করে। তো রাতে ওয়ার্কআউট করার কারণে কর্টিজল অনেক হাইয়ে চলে যায়, যে কারণে রাতের ঘুমটা ভালো হয় না বা ঘুম আসে না। সেই কারণে তুমি চেষ্টা করবে যে এখন সকালে ট্রেনিং করতে বা ইভিনিংয়ে রাতে ট্রেনিং করবে না। রাতে ঘুমানোর আগে যদি তুমি ট্রেনিং করো তাহলে তোমার ঘুম আসবে না, তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে, তোমার ঘুম নষ্ট হবে এবং তুমি জিম করে যে তোমার মেন গোল ছিল যে স্ট্রং হবা, উল্টা তুমি উইক হয়ে যাবে। অলওয়েজ মনে রাখবে যে তুমি যেন তোমার স্লিপকে কম্প্রোমাইজ না করো। অ্যান্ড দ্য নাম্বার থ্রি ইজ, যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে অ্যাজ এ বিগানার কম্পাউন্ড এক্সারসাইজে ফোকাস করা উচিত। কম্পাউন্ড এক্সারসাইজ কি? কম্পাউন্ড এক্সারসাইজ হচ্ছে পুশ আপ, পুল আপস, স্কোয়াটস, বেঞ্চ প্রেস। অর্থাৎ যে আমাদের যে ওয়ার্কআউটগুলোতে একসাথে অনেকগুলো, একটা ওয়ার্কআউটে অনেকগুলো মাসেল একসাথে ট্রেন হয়, সেগুলো হচ্ছে কম্পাউন্ড এক্সারসাইজ। আমরা যখন বেঞ্চ প্রেস বা পুশ আপ মারি তখন আমাদের চেস্ট, ট্রাইসেপ, শোল্ডার, আমাদের সবকিছু কিন্তু ট্রেনিং হয়। এগুলোকে মূলত কম্পাউন্ড এক্সারসাইজ বলে। তো কম্পাউন্ড এক্সারসাইজ কখনোই মিস করবে না বা কম্প্রোমাইজ করবে না। অলওয়েজ ফোকাস অন compound exercise. So if you do home workouts like me, push-ups, pull-ups, squats, so you can do these compound exercise, and also কখনোই আইসোলেশন মুভমেন্টে বেশি ফোকাস করবে না, বেশি ফোকাস করা হচ্ছে তোমার কম্পাউন্ড এক্সারসাইজে। কম্পাউন্ড এক্সারসাইজে বেশি বেশি ফোকাস করবে, তাহলে একটা স্ট্রং অ্যান্ড অলসো গুড ফিজিক বানাতে পারবে এবং তোমার রুটিন অনেক সিম্পল থাকবে। ধরো তুমি ঠিক করলে যে আজকে তুমি এজ এ বিগানার 50টা পুশ আপ, 50টা পুল আপ, 50টা স্কোয়াটস, তারপর 50টা ক্রাঞ্চেস, তুমি এগুলো যদি করো তাহলে তোমার রুটিনও যেমন সিম্পল থাকবে, ঠিক তেমনই তুমি অনেক ফাস্ট গ্রো করতে পারো তোমার মাসল এজ এ বিগানার। কারণ বিগানার্সদের একটা অপরচুনিটি হচ্ছে নিউ বিগেন্স, অর্থাৎ যারা নতুন শুরু করে তাদের অনেক বেশি মাসেল গেইন করার অপরচুনিটি থাকে বডিতে। তাই কখনোই কম্পাউন্ড এক্সারসাইজ কম্পাউন্ড এক্সারসাইজকে কম্প্রোমাইজ করবে না। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড নাম্বার ফোর ইজ প্রোটিন। দেখো ব্রো, তুমি যতই ট্রেনিং করার যতই ঘুমাও, তুমি যদি প্রোটিন ঠিক মতন না নাও, তাহলে তোমার যে মাসেল ফাইগুলো ব্রেক করবে ওয়ার্কআউটের কারণে, সেগুলো ওখানে রিকভার করতে পারবে না এবং তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারবে না। অলওয়েজ মেক শিওর দ্যাট তোমার প্রতিটি ডায়েটে যেন
প্রোটিন থাকে, অ্যাটলিস্ট তোমার বডি ওয়েট যত তত পুরো দিনে যাতে প্রোটিন কমপ্লিট হয়। তো আজকের মতো এখানেই, নেক্সট ভিডিও কখন আসবে এটা আমিও জানি না। তো সো সবাই দোয়া করবে। আজকের মতো এখানেই, গুড বাই।